হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লকে আপনাদের স্বাগত। আজকে আমরা যাব শিবকুণ্ডে। সেদিনকে যে হর্নবিল পার্ক থেকে বেরিয়ে বা হর্নবিল পার্কের মধ্যে একজন লোকের সঙ্গে, একজন অপরিচিত ভদ্রলোকের সঙ্গে আমাদের আলাপ হয় এবং নতুন একটা জায়গার সন্ধান দেয়। তার নাম হচ্ছে শিবকুণ্ড। সেই রাস্তায় আমরা আজকে যাব, যার মধ্যে জঙ্গল, চা বাগান, পাহাড়, মন্দির, ঝর্ণা সব কিছুই দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পরিবারযোগের সঙ্গে একটি নতুন ব্লগে, যার নাম হচ্ছে শিবকুণ্ড। এটা আসাম থেকে 85 কিলোমিটার থেকে 80 কিলোমিটার দূরে এবং কাজিরাঙা ন্যাশনাল পার্কের রাস্তাতেই নিচের উপর থেকে শিবকুণ্ড প্রায় 8-9 কিলোমিটার দূরে। আমরা এখন শিবকুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম। জায়গাটার নাম শিবকুণ্ড। হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সেখানে জায়গাটার নাম শিবকুণ্ড। এখানে জায়গাটার নাম হচ্ছে আপসই। নিয়ে রাখো, দেখতে দেখতে যাবেন। ভাগ্যে থাকলে হাতি আমরা দেখতে পাবো। এই জায়গায় তো হাতি থাকবেই, জঙ্গল। 65, তার মানে 65 10 75, 9-10 কিলোমিটার দেখালো। ঠিক আছে, তিন যা আছে তাতে হয়ে যাবে। এটা আঞ্চলিক এখানে একটা নিয়ে নিতে পারছে, নিচ্ছে তো। নিয়ে নিচ্ছে। হ্যাঁ, পুরোটা জঙ্গল, সেগুন কাঠের জঙ্গল। এটা আসতে গিয়ে মনে হচ্ছে পাহাড়ে উঠে গেছে, বুঝলেন? বলছে না ওই রকম নয়, এমনি। না। হ্যাঁ, এবারে নি আমার মনে হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা আছে, বুঝলেন? পায়ে হাঁটা রাস্তা। পায়ের রাস্তা নয়, গাড়ি যাওয়ার রাস্তা আছে। নিয়ে রাখুন, নিয়ে রাখুন। এই জায়গায় পয়সা খরচা করেও আসতে পারবো না লোক। আমরা দইবাত আমরা খালি জিজ্ঞেস করছি স্থানীয় লোককে যে কোথায় কি আছে। সেই রবিবার হলেই অনির্দিষ্টের পথে বেরিয়ে গেলে হ্যাঁ, এইরকম পথ জায়গা হারিয়ে না গেলে না আপনার হবে না। আমরা কি সোজা পথে যাব না এই রাস্তায় যাব? না না, ওই কুণ্ডটায় যাই। এখানে ইটসে 4-5 ঘন্টার একটা আছে, বুঝলেন? এই রাস্তা দিয়ে গেলে সুন্দর ভিউ পাওয়া যাবে, প্লাস গ্রাম্য পরিবেশে চলে যাওয়া যাবে। So, আমার বন্ধুদের দেখালে না তারা গালাগালি করবে, চেষ্টা করছে। হ্যাঁ, দেখেছেন এই রাস্তা দিয়ে গাড়ি যায়। হ্যাঁ। রাস্তা যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তায় না বেরিয়ে পড়ছেন, ততক্ষণ পর্যন্ত না সেই রাস্তা ঘরে বসে রাস্তা দ্রুত বোঝা যাবে না। আর রাস্তায় যে বেরিয়ে কত লোকের সাথে আলাপ, কত রকমের কথাবার্তা, তাদের কত রকম। আর রাস্তায় যে বেরিয়ে আপনি যে সবসময় ভাববেন ভালো হবে তাও নয়, না রাস্তা বেরিয়ে খারাপ হবে। খারাপ হবে। আর রাস্তাতেই রাস্তার খোঁজ। দেখুন আমরা রাস্তা হারিয়ে সেই শিব মন্দিরে পৌঁছে গেলাম না, গোপালপুর টি গার্ডেনে। হ্যাঁ, এটা কি আছে? স্বাগতম। তাহলে মা কালীর থান, প্রাচীনকালে মা কালী মন্দির। ঠিক আছে, পাহাড়টা আপনার কাছে চলে গেল। জঙ্গল কোথায় শেষ? এখান থেকে জঙ্গল শেষ হয়ে গেল। আপনাকে যা বলছি শুনুন না, জঙ্গলটা শেষ হয়ে গেল, পাহাড়টা এখান থেকে শুরু হলো, মানে পাহাড়ি রাস্তা। জঙ্গল বলতে পাহাড়ের পাদদেশে চালু হয়ে গেল আবার জঙ্গল। এখানে গ্রামের মতো রয়েছে। জিজ্ঞেস করবেন না? না না, জিজ্ঞেস করে নিলে হয়। ওই শিবকুণ্ডটার রাস্তাটা ঠিক যাচ্ছি কিনা হ্যাঁ, বড় রাস্তা দিয়ে যাচ্ছে। এরা যাচ্ছে, এরা পুজো দিয়ে আসছে। এই যে আসছে না, এরা পুজো দিয়ে আসছে। তাও কালকে
পড়ে গিয়ে না এটা সার হয়ে যাবে। এইখানে কি হবে? নতুন আবার কাঠের শিখতে হবে। ওইটা ভয়েতে কত বম্বের মতো দাঁড়িয়ে আমারও বন্ধুকে ফোন করি, সে গালাগালি দেবে একটু, বলবে তুই এত সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছিস ওনার সঙ্গে আর আমাকে দেখাচ্ছিস ভিডিও করে করে। সবই সেগুন, পাতা দেখে বুঝতে পারবে। আর এবারে গোল পাতা হয়, সেগুনের একটু লম্বা বড় পাতা। এগুলো মনে হচ্ছে না এরা এখানে চাষবাস করে, বর্ষাকালে হাতি এসে যাতে ঢুকে খেয়ে নিতে না পারে, ওই জন্যে। চলুন না গিয়ে উঠে দোকানটা একটুখানি ঘুরে আসি, ফটো তুলে নিয়ে আসি। তুলে নিন এই রাস্তাটা পুরোটা তুলে নিন। বাবা মাদেরকে টানছে বুঝলেন। সবই পাহাড় মানেই বাবা ছিল। রোদ্দুর খাওয়াটা দেখেছেন এখানে পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আপনি অনেকটা উঠে এসছেন কিন্তু সমতলে। সেগুন গাছের বাগান, এটা সেগুনের জঙ্গল। কোনো একটা নির্দিষ্ট দিনে এখানে সোমবার আমার মনে হচ্ছে হ্যাঁ, সোমবারে এখানে ভালো ইয়ে হয়, লোক হয়। বললো তো, হ্যাঁ ওই লোকটা বসেছিল বললো সব জায়গায় মাঠে করে সাউন্ডটা শুনুন। ও গাড়ি ছিল বলে এই রাস্তায় আসা, নাহলে জীবনে হবে না। না হ্যাঁ না 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 ওটা পুরো ভিড়টা ভিড়টা গাড়ি একটা চা পানের বিরতি হবে নাকি, জলের বিরতি? হ্যাঁ চা খেয়ে নি, চলো চায়ের জায়গায় চা খেয়ে। বুঝলেন, ফ্যামিলি এলে এইসব জায়গায় নিয়ে আসবো ঘোরান। আপনি আসতে পারবেন কিনা যায় না, ওই গাড়ি থাকলে আপনিও আসতে পারবেন। কোম্পানি কতদিন রাখে এখানে সেটাও তো ব্যাপার। জঙ্গলের দিকে চলে যাওয়া যায়, যাওয়া হবে জঙ্গলের দিকে। আগে বাবার কাছে যাই, বাবার কাছে ক্ষমা মা চেয়ে নিই, বাবা জঙ্গলের দিকে যাবো, তো ছেলেকে দেখিয়ে দে। এই তো শিবকুণ্ড। বাবা আরো আগে রাস্তা আছে, কি করবেন দাদা, পাহাড়ের দিকে যাবেন নাকি একটু? ওই আগে যাই শিবকুণ্ড জলপ্রপাত স্বাগত, এর মধ্যে দিয়ে যেতে হবে। আপনারা তুলে নিচ্ছেন? হ্যাঁ
পাহাড় দিয়ে যেতে হবে, বুঝলেন? এ রোমাঞ্চকর জায়গা আছে। আমাদের আগে যে ছেলেটা এলো ও ব্লক করতে এসছে, ওই দেখুন আচ্ছা, এখানেই রাখি নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটু জল খাবেন? ওই চা খেয়ে নিও। আমরা এখন শিবকুণ্ডে এসে পৌঁছেছি। নিয়ার অ্যাবাউট গুয়াহাটি থেকে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার হবে। কিন্তু অদ্ভুত জায়গা, চাইলে আপনারা আসতে পারেন। বড় গাড়ি ছোট গাড়ি সব কিছু নিয়েই জায়গার আছে। দেখতে পাচ্ছেন আমরা এখন শিবকুণ্ড রাস্তায় যাচ্ছি। জঙ্গলের মধ্যে এত সুন্দর জায়গা আমি খুব কমই দেখেছি। আপনারা চাইলে আসতে পারেন, অবশ্যই আসতে পারেন, কিছু সময় কাটাতে পারেন। ওই যে ঝর্ণার সামনে দেখতে পাওয়া যাচ্ছে, ঝর্ণার আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এখানে সোমবারে প্রচুর ভিড় হয়। আমরা যেহেতু রবিবারে এসেছি, কোনো একটা সকালে রবিবারে আমরা হাজির হয়েছিলাম আগন্তুক। হঠাৎ করেই আপনাদের জায়গাটা দেখাবার চেষ্টা করছি। পাহাড়ের মধ্যেই শিবকুণ্ড। আমাদের কাছে টু হুইলার না হলে আমরা সত্যি এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না। হ্যাঁ, চলুন না ওইদিকেও যাবো, ওদিকে ঝর্ণাটা আছে। আগে বাবার মন্দিরে যাই। ওই ঝর্ণার জল, কুণ্ডের জল এখানে আসছে, দেখতে পাচ্ছেন। বাবার মন্দিরের উপরে রয়েছে, সিঁড়ি দিয়ে যেতে হয়। আর কুণ্ড, আমরা কুণ্ড ওখানেও নিয়ে যাবো। এই যে কুণ্ডের জল আসছে। বর্ষাকালে এখানে জল আরও বেড়ে যায়, তখন খুব সুন্দর লাগবে। এখানে নন্দী মহারাজ বিরাজমান। আর উপরে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি উঠে গেছে, সিঁড়ি দিয়ে বাবার কাছে পৌঁছাতে হয়। আমরা অবশ্যই আপনাকে নিয়ে যাব, সঙ্গে থাকুন পরিব্রাজকের সঙ্গে। যে সকল জায়গায় লোকে যায় না, পৌঁছায় না, আপনাদের অগোচরে এত সুন্দর জায়গা এখানে রয়েছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। উপরে মন্দির আছে বাবার। দেখতে পাচ্ছেন মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। উপরে জঙ্গল, ঝর্ণা, পাহাড়ের উপরে জঙ্গল, খুব সুন্দর জঙ্গল। বাবার মন্দির, আমরা বাবার মন্দিরে এখানে চলে এলাম। বাবা এখানে শিবলিঙ্গ হিসাবে পূজিত হন। জয় বাবা বিশ্বনাথ। পাশের মন্দির বিরাজমান, নদীরের মন্দির। আর ঠিক মন্দিরের পেছন থেকে অদ্ভুত সুন্দর জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা। পাহাড় উঠে গেছে। আর মন্দিরের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে, যেখানে কুণ্ডে যাওয়ার জায়গা আছে। আপনারা অবশ্যই সেই কুণ্ডে নিয়ে যাব আপনাদের দেখাতে। আসে এখানে সোমবার, এখানে প্রচুর ভিড় হয়। পুজো দেওয়ার জায়গা আছে জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে,
আসামে এত সুন্দর শিব মন্দির, এত সুন্দর জায়গা আপনারা খুব কমই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ঝর্ণা সাইডে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা ঝর্ণার কাছে নিয়ে যাবো খানিকক্ষণের মধ্যেই আপনাদের কাছে। চলুন ঝর্ণার কাছে যাওয়া যাক। এই রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই ঝর্ণাটা আপনাদের দেখানো, শীতকালে সুন্দর ঝর্ণাটা লাগে। আমরা এখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। জানি না জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে উঠা যায়। আমরা একটু পাহাড়ের উপরে উঠে একটু এক্সপ্লোর করে নিই। এত সুন্দর নেচারের মধ্যে এসে যদি শুধুমাত্র মন্দির দেখে ফিরে যেতে হয়, সেটাকে বাবাকে অসন্তুষ্ট করা হবে। তাই দেখুন, আমরা এই রাস্তা ধরে এখন যাচ্ছি জঙ্গলের উদ্দেশ্যে। নাম না জানা জঙ্গল, সব কিছুই অজানা, কিন্তু আমরা আপনাদের কাছে এক্সপ্লোর করছি। দেখতে পাচ্ছেন ঝর্ণার কাছাকাছি চলে এসেছি আমরা। ঝর্ণার জল দেখতে পাওয়া যাচ্ছে। ঝর্ণা এখানেই রয়েছে, খুব সুন্দর ঝর্ণা। এই পাহাড়ের খাঁজেই রয়েছে ঝর্ণা। বসো বসো। চলুন জঙ্গলের উপরে যাওয়া যাক। যাবেন এরপরে? আরে চলুন না, দেখে আসি মাথাতে কি আছে অ্যাটলিস্ট। আরো সুন্দর ঝর্ণা ওখানে দেখতে পাওয়া যাচ্ছে। ও এখানে একটা জলের আছে বুঝলেন,
মানে এখান থেকে জল সরবরাহ হয় আর কি, খাবার জলের একটা কুণ্ড আছে। ও এদিকে খুব সুন্দর, আমার মনে হচ্ছে সেই ওইদিকে পাহাড় দিয়ে একটা রাস্তা দেখলাম না, ওই রাস্তাটা মনে হচ্ছে এদিক দিয়ে আসে। এখানে আপনি সারাদিনও ঘুরে শেষ করতে পারবেন না, এত সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে চলে যাওয়া যায়। খানিকটা জঙ্গলও এক্সপ্লোর করে যাওয়া হচ্ছে। পুরোই জঙ্গল, জানি না জঙ্গলে কিছু দেখতে পাবো কি না। তাও আমরা খানিকটা এই ঝর্ণা ধরে, পাহাড়ি নদী ধরে একটা ছোট ঝরকা মতো আছে দেখতে পাচ্ছেন, সেটাকে বাঁদিকে রেখে আমরা ওই রাস্তায় আরও খানিকটা যাওয়ার চেষ্টা করেছিলাম জঙ্গলের মধ্যে, যেখানে সচরাচর লোক যায় না। আপনাদের সুন্দর ভিউ সুন্দর দেখাবো বলে আমরা এসেছিলাম। যে পাহাড়ি নদী আমাদের সঙ্গে সঙ্গে বাঁদিক রেখে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। সামনে এখানে কিছু সাঁওতালি, এখানকার ট্রাইবাল উপজাতির লোকেরা কাঠ সংগ্রহ করছে, আর পুরোটাই জঙ্গল। জঙ্গলের মধ্যে খানিকটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি হেঁটে, গাড়িটা অনেক দূরে রয়ে গেছে। দিয়ে গাড়ি যাচ্ছে, অর্থাৎ গাড়ির রাস্তা রয়েছে সামনেই, কিন্তু আমরা সেই রাস্তা বাইপাস করে খানিকটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। এত সুন্দর জঙ্গল, এই সেই ঝরকা যেটা নদীটা আমাদের সঙ্গে বয়ে আসছে, ছোট্ট পাহাড়ি নদী ধারা, ওইটাই শিবকুণ্ডেও আমি পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন, আসামের এরকম নাম না জানা জঙ্গল, আর আপনাদের একটা প্রজাপতি দেখার চেষ্টা করেছি। এত সুন্দর প্রজাপতি হয়তো আপনারা এর আগে দেখে নিচ্ছেন কিনা যায় না। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রজাপতি, তার রং কি সুন্দর, পাহাড়ি প্রজাপতি। সত্যি এরকম প্রজাপতি আমরা খুব একটা দেখতে পাই না। পাহাড়ি লোকেরা এখানে কাজ করে, এখানে পাথর ভাঙে, এই পাথর দিয়ে বিভিন্ন রকম রাস্তার কাজ হয়। কতকটা শ্বেত পাথরের মতো দেখতে, চুনা পাথর নয়, হতে পারে চুনা পাথরও। কিন্তু রক ফর্ম হয়ে গেছে। আর একটু গভীর জঙ্গলের দিকে যাব। এখন আমরা শুধুমাত্র সেগুন কাঠেরই জঙ্গল দেখছিলাম, এখন আমরা শাল গাছের জঙ্গলে এসে পড়েছি। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই শাল গাছের জঙ্গল।
আপনারা জঙ্গলের ভিউ দেখার জন্য শহরের বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করেন, কিন্তু এত সুন্দর ছোট্ট জঙ্গল, এত স্নিক বিউটি তার, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নদীটা আমাদের সঙ্গেই আছে, এখন সেটা ডান দিকে চলে এসছে। এই যে পাহাড়ি নদীটা, এখনো সকালের স্নিগ্ধতা এখানে বিরাজ করছে। দেখতে পাচ্ছেন এই সেই পাহাড়ি নদী, খরস্রোতা নয়, কিন্তু পাহাড় থেকেই নাম না জানা কিছু পাখি আমি দেখতে পেয়েছি, কিন্তু সত্যি তাকে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু ফটোয় আপনাকে আমি যার সঙ্গে এসেছিলাম সে আমাকে অনেক দূরে রেখেই রাস্তা আর আসেনি, তাই আমি একাই রাস্তায়, কিন্তু পাখিটা আগের সপ্তাহে শিলংয়ের দিকে ওই রাস্তায় চলি, জোর বাসের দিকে। হ্যাঁ, সকালবেলা আমি আপনার ওখানে 7:30 8টার মধ্যে পৌঁছে যাবো, বুঝলেন? কাজ থাকবে কিনা আমি গ্যারেন্টি দিতে পারছি না। আগে সে আমি আপনাকে কথা দিয়ে দিয়েছিলাম বলে না না, সে কাজ থাকে, ঝামেলা হয়েছিল, বিরাট ঝামেলা। শুনুন না, কালাম কাজ যদি থাকে তাহলে আপনি কাজটা বলে দেবেন, তারপরের সপ্তাহে যাব। ছবিটা আমার অনেক দিন ধরে আমি শুনেছি, কারণ এখানে আমি আসার আগে হুম, শুনেছি। তো নিয়ে গেলাম তো বাড়ি বাড়ি, আর কি করব, আরও হ্যাঁ লোককে ছেড়েছি, আমরা তো জিজ্ঞেস করেছি সবাইকে, কিন্তু কি বলুন তো, ওদের যে কনক্লুশনে আসা গেল সব কিছুই আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, বা বুঝলেন, এটা দুটো পাহাড়ের খাড়ি, মানে মধ্যখানের জায়গাটা। দেখুন না প্রজাপতিটা কত বড়। অবশেষে বাড়ির রাস্তা ফেরার রাস্তা ধরলাম, আবার এই পথে কবে আসবো জানি না, কিন্তু অদ্ভুত সুন্দর রাস্তা
এবং এই শিবকুণ্ড মন্দির আমাদের জীবনের একটা অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আজকে আমরা বাড়ির রাস্তা যেহেতু ধরেছি, তাই আমাদের ব্লগ এখানেই প্রায় শেষ। কিন্তু নতুন জায়গা এবং নতুন জায়গা দেখার যে আশা আমরা কিন্তু ছাড়িনি। আমরা আরও অনেক নতুন জায়গা আপনাদের কাছে নিয়ে আসবো, আসামের বিভিন্ন জায়গা থেকে অজানা তথ্য নিয়ে।